সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত মাদারীপুরের সুবাহান খানের বাড়িতে এখন শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। তার মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছে পরিবার। মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকা। সোবহান খানের বাড়ি জুড়ে এমন শোকের পরিবার। পরিবারের সচ্ছলতার আশায় ঋণ করে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান সোবহান খান। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৬ এপ্রিল নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা যান তিনি। অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় খুব প্রচুর আঘাত খাইছে, রক্ত জমা হয়ে গেছে, হাসপাতালে ভর্তি, অপারেশন হয়েছে, আইসিইউতে ভর্তি আছে। তাই জানাইছে। এই আমি তখন দালালে ফোন দিচ্ছি, সবাই ফোন দিয়া তখন আমি নাম্বার আইনে এরপরে জানলাম যে সহ্য করে। সোবহান খানের আয়ে চলে ৭ সদস্যের পরিবার। একদিকে উপার্জনক্ষম মানুষকে হারানোর কষ্ট, অপরদিকে ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। না অবস্থা কিভাবে বাঁচবো, কিভাবে খাইবো, এইটাই আর আমরা এই লাশটা আমরা একটু খরচ আমরা দেখার লোকটা এই আমাকে আবদার সরকারের দ্বারা আর কিছু আবদার নেই। সোবহান খানের মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানান তারা। দেনা করে, লোন করে, এরপর নিজের যে জমি ছিল অন্যজনের কাছে লাগিয়ে টাকা এনে সে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে সে দোতলা থেকে পড়ে যায়, মাজার যে হাড্ডি এবার মাথা ফেটে দিয়ে মানে মজ্জক বের হয়ে গেছে, ঠিক আছে, ভাঙিয়া পড়ে গেছে। সে আজকে ৩ দিন ধরে সে খবর আসছে সে মারা গেছে। গরিব মানে মনে করেন চলার মতন কায়দা নেই। গরিব মানুষ, এটা মনে করেন ভালোভাবে চলাফেরা করতে পারে জানি, লাশটা বাংলাদেশে জানি আসে। মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদনের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। তারপর নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এটা উপজেলা প্রশাসনে কোনো কাজ নেই, মন্ত্রণালয়ে আবেদন করে ওখানে ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আনতে হবে। একটু যত দ্রুত সম্ভব ওনাকে মন্ত্রণালয়ে যোগাযোগ করতে হবে। সোবহান খানের পরিবারে স্ত্রী সহ রয়েছে ৪ মেয়ে আর ১ শিশুপুত্র। জান্নাতুন বিপা, স্টার নিউজ।